ওকে, সো এবার তোমাদেরকে আমি একটা ট্রিক কোয়েশ্চেন জিজ্ঞেস করছি, যেটা অনেকেই পারবে না, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি অনেকেই পারবে না। তুমি আমাকে এই জিনিসটাকে রিলেশনাল অ্যালজেব্রার টার্মসে লিখতে পারবে? সিলেক্ট অল ফ্রম বুকস। টেবিলের নামটাই হচ্ছে বুকস, তোমাকে সবকিছুকে সিলেক্ট করতে হবে বুকস থেকে। বলো করতে পারবে কিনা, বলো বলো। সো এখানে যদি আমাকে বলে সিলেক্ট অল ফ্রম বুকস বা সিলেক্ট স্টার ফ্রম বুকস, তো তুমি এটাকে কি করে রিলেশনাল অ্যালজেব্রা টার্মসে লিখবে? আমরা তো জানি ভাই সিলেকশন অ্যালজেব্রাতে কি হয়, সিলেকশন অপারেটরে একটা সিগমা থাকবে, এখানে তোমার থাকবে হচ্ছে টেবিল নেম, আর এখানে থাকতে হবে ভাই কন্ডিশন। কিন্তু এখানে তো কোনো কন্ডিশনই নেই, তাহলে আমরা এটা কি করে লিখবো? সো তোমায় এখানে কি করতে হবে, একটা কন্ডিশন লাগবে, কন্ডিশন ছাড়া সিলেকশন করা যাবে না। তো তোমার এখানে করতে হবে একটা আরবিটারি কন্ডিশন দিতে হবে, যেটা অলওয়েজ ট্রু। ঠিক আছে, যেটা অলওয়েজ ট্রু, মানে যেটা এর সাথে কোনো কানেকশন নেই, বাট ইট ইজ অলওয়েজ ট্রু, সবসময় ট্রু হতে হবে। লাইক তুমি এখানে কি দিতে পারো, যেমন ধরো 1 = 1 দিয়ে দিলে, অথবা 2 = 2 দিয়ে দিলে, অথবা 3 = 3 দিয়ে দিলে, অনেকটা এসকিউএল ইনজেকশনের মতো মনে হতে পারে। সো এরকম টাইপের একটা আরবিটারি কন্ডিশন যেটা অলওয়েজ ট্রু, ওরকম দিতে হবে, তাহলেই হয়ে যাবে। তো তাহলে আমরা এখানে কি দেবো, সিলেক্ট স্টার ফ্রম বুকস। ঠিক আছে, তাই না? তো তাহলে আমরা এখানে কি করতে হবে, সিগমা, প্রথমে টেবিলের নেমটা লিখতে হবে which is বুকস, তারপর এখানে কি করতে হবে, একটা আরবিটারি কন্ডিশন দিতে হবে। সো আমি এখানে লিখে দিলাম 1 = 1। এটার মানেই হচ্ছে সিলেক্ট অল ফ্রম বুকস। ঠিক আছে, সো দিস ইজ ওয়ান থিং, এটা জিজ্ঞেস করতেই পারে। ঠিক আছে, কন্ডিশন লেস যদি হয়, তো তাহলে তোমরা কি করবে, হোয়াট উইল ইউ ডু? সো ইউ হ্যাভ টু গিভ অ্যান আরবিটারি কন্ডিশন লাইক দিস। এনিওয়েজ, মুভিং অন টু সেট থিওরি অপারেটরস ইন রিলেশনাল অ্যালজেব্রা। আসো, এই সেট থিওরি অপারেটরস। তো সবার আগে যে সেট থিওরি অপারেটরস আমাদের 3 রকমের হয়। ঠিক আছে, সেট থিওরির মধ্যে আমাদের যে 3টে অপারেটরস হয়, তার মধ্যে প্রথমটা হচ্ছে ইউনিয়ন অপারেটর, রাইট? তারপরটা হচ্ছে ইন্টারসেকশন অপারেটর, তারপরটা হচ্ছে সেট ডিফারেন্স অপারেটর। এই 3 রকমের অপারেটর হয়। ঠিক আছে, তো চলো আমরা এক এক করে দেখি। দেখো, যদি ইউনিয়ন অপারেশন হয়, তাহলে আমরা সবাই জানি যদি ইউনিয়ন অপারেটর বা ইন্টারসেকশন অপারেটর করতে হয়, অথবা যদি সেট ডিফারেন্সও করতে হয়, তিনটের জন্যই কলমগুলো যেন সেম থাকে। ধরো বেসিক্যালি এগুলো তো আমরা দুটো টেবিলের উপরে করবো না। ধরো টেবিল 1 এটা, টেবিল 2 এটা। তো টেবিল 1 এর নাম্বার অফ কলমস আর টেবিল 2 এর নাম্বার অফ কলম দুটোই সেম হতে হবে। টেবিল 1 এ যে কলমগুলো আছে, নাম, কলমের নেম, টেবিল 2 তেও যেন সেম কলমগুলোই থাকে, তাহলেই তুমি এই 3টে অপারেশন করতে পারবে, নাহলে পারবে না। ঠিক আছে, আচ্ছা, তা এটা কি বলা হয়, ইউনিয়ন কম্প্যাটিবল বা ইন্টারসেকশন কম্প্যাটিবল। ঠিক আছে, তো যেমন ধরো ইউনিয়ন অপারেটর কিন্তু কমিউটেটিভও। আচ্ছা, এটা মাথায় রাখবে, ইউনিয়ন অপারেটর কমিউটেটিভ এবং অ্যাসোসিয়েটিভ বোথ। আমি এখানে লিখেও দিচ্ছি যে ইউনিয়ন অপারেটর যেটা আছে দ্যাট ইজ কমিউটেটিভ অ্যান্ড অ্যাসোসিয়েটিভ। ঠিক আছে, চলো একটু এক্সাম্পল দিয়ে দেখি, তাহলে সুবিধা হবে, রাইট? ওকে, সো চলো লেটস সি অ্যান এক্সাম্পল। যেমন ধরো আমাদের এখানে একটা টেবিল আছে, আইডি, নেম, প্রজেক্ট। তো এখানে আছে ধরো 100 অঙ্কিত, আর এখানে প্রজেক্টটা হচ্ছে, সরি প্রজেক্ট বলছি, সাবজেক্ট। ঠিক আছে, সাবজেক্ট নট প্রজেক্ট। সো এখানে আমাদের আছে হচ্ছে সাবজেক্ট। সো 100 অঙ্কিত, এখানে সাবজেক্ট হচ্ছে ম্যাথস। তারপর ধরো এটা হচ্ছে 200, এখানে হচ্ছে পূজা, ইংলিশ। ঠিক আছে, এখানে আছে 300, এখানে হচ্ছে কোমল, আর এটা হচ্ছে লেটস সে ফিজিক্স। ধরো এইটা আমার একটা টেবিল, দিস ইজ দ্য ফার্স্ট টেবিল। আমার যে সেকেন্ড টেবিলটা হবে, সেকেন্ড টেবিলেও কিন্তু যদি ইউনিয়ন করতে হয়, এই তিনটেই কলম যেন থাকে। সো আমি এখানে লিখছি আইডি, এখানে আমি লিখছি নেম, এখানে আমি লিখছি সাবজেক্ট। ঠিক আছে, সো এখানে আছে হচ্ছে 100 অঙ্কিত,
100 অঙ্কিত ম্যাথ, তারপর 400 আমান আর কেমিস্ট্রি। তো এই যে দুটো টেবিল আছে, দিস ইজ T1, দিস ইজ T2, এদের মধ্যে আমি যদি ইউনিয়ন করি, ইফ আই ডু দি ইউনিয়ন, তাহলে আমি কি পাবো? টেল মি। আমি যদি এদের মধ্যে ইউনিয়ন করি তাহলে বেসিক্যালি আমি কি পাবো? এই জিনিসটা তোমার এইখানে চলে যাবে, রাইট? বেসিক্যালি দুটোর মধ্যে ইউনিয়ন হলে কি হবে? এর সব জিনিস থাকবে এবং এর পুরো জিনিসটা এখানে চলে যাবে, রাইট? এবার আমার কথা হচ্ছে, তুমি যে ইউনিয়ন করবে এখানে একটা জিনিস ভালো করে দেখো, 100 অঙ্কিত ম্যাথ এখানেও আছে, 100 অঙ্কিত, আচ্ছা ম্যাথস বলে লিখতে হবে, 100 অঙ্কিত ম্যাথস এখানেও আছে, 100 অঙ্কিত ম্যাথস এখানেও আছে। তো তাহলে কি তোমার দুটোই দুবার এখানে রিপিট হবে? না, একবারই হবে, ঠিক আছে? ইউনিয়ন কখনো ডুপ্লিকেট অ্যালাউ করে না, ঠিক আছে? তো ইউনিয়ন কখনো ডুপ্লিকেট অ্যালাউ করে না। সো বেসিক্যালি 100 অঙ্কিত ম্যাথ একবার যেহেতু লেখা আছে তো সেকেন্ড টাইম হবে না, তো শুধু 400 আমান কেম এই জিনিসটা খালি এখানে চলে আসবে যদি আমি ইউনিয়ন করি, ঠিক আছে? যদিও T1 টেবিলে হবে না, একটা নতুন টেবিলই তৈরি হবে, বাট স্টিল আমার জায়গা যেহেতু কম আছে তাই আমি এখানে লিখে দিচ্ছি 400 আমান আর এটা হচ্ছে কেম। সো দ্য টেবিল উইল লুক লাইক দিস, ঠিক আছে? সো দিস ইজ দি ইউনিয়ন অপারেটর। আচ্ছা, সেম যদি আমি ইন্টারসেকশনের ক্ষেত্রে বলি তাহলে কি হবে? ধরো এটা নেই, ওকে, ধরো এটা নেই, তো এবার এদের মধ্যে আমি জাস্ট অপারেশনটা পাল্টে দিলাম, which is ইন্টারসেকশন। তাহলে কি হবে? তাহলে যে নতুন টেবিল, মানে আমি এখানে করছি কি, আই এম বেসিক্যালি ডুইং T1 ইন্টারসেকশন T2। তাহলে আমাদের যে টেবিলটা হবে সেখানে কি থাকবে? আইডি থাকবে, নেম থাকবে, সাবজেক্ট থাকবে। এবার এই দুটোর মধ্যে যেটা কমন টাপেল সেটাই থাকবে, এন্ড দ্যাট ইজ হোয়াট? 100 অঙ্কিত ম্যাথ, 100 অঙ্কিত ম্যাথ, এটা কমন, তো তাহলে এটাই থাকবে 100 অঙ্কিত, আর এখানে থাকবে হচ্ছে ম্যাথ। সো এই হচ্ছে, দিস ইজ মাই কমন টাপেল। আচ্ছা, এবার আমি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে ইউনিয়ন ডান, ইন্টারসেকশন ডান, এবার হচ্ছে সেট ডিফারেন্স অপারেশন। ওকে, লেটস সি। তাহলে সেট ডিফারেন্স আমাদের কি হবে? বেসিক্যালি ভালো করে জিনিসটাকে দেখবে, ইজি আছে, ক্লিয়ার হয়ে যাবে। দেখো বেসিক্যালি যদি আমি T1 আর T2 এর মধ্যে সেট ডিফারেন্স অপারেশন করি, তার মানে হোয়াট উই আর ডুইং T1 মাইনাস T2। তাহলে কি হবে? আমাদের যে নতুন টেবিলটা তৈরি হবে, দেখো এখানে কি আছে? মাইনাস T2, মানে T2 এর যাবতীয় জিনিস আছে সব হেঁটে যাবে, সব বাদ হয়ে যাবে। তাহলে এবার অবভিয়াসলি কিছু জিনিস আছে যেগুলো T1 আর T2 তে কমন, যেমন 100 অঙ্কিত ম্যাথ, 100 অঙ্কিত ম্যাথ, এই দুটো কমন আছে। তো যেটা কমন পার্ট সেটাও সরে যাবে, এবং যেটা T2 এর পার্ট, এক্সক্লুসিভ T2 এর পার্ট, সেটাও সরে যাবে। মানে T2 এর পুরো জিনিসটা কম সরে যাবে, মানে পুরো এই T2 টেবিলটা, যেহেতু মাইনাস করে দিচ্ছি T2টাকে, তো এই পুরো টেবিলটাই সরে যাবে, এবং এদের মধ্যে যেটা কমন সেটাও সরে যাবে। তো 100 অঙ্কিত ম্যাথ, এই পুরো জিনিসটা এই টেবিল থেকে সরে যাবে। তো তাহলে আমাদের ফাইনাল যেটা জিনিসটা থাকবে সেটা কি হবে? সেটাতে শুধু তোমাদের কি থাকবে? দুজনের নাম থাকবে। এই দেখো, আইডি, এখানে আছে নেম, আর এখানে আছে কি সাবজেক্ট। প্রথমে কি আছে? 200 পূজা ইংলিশ, তাহলে 200 পূজা ইংলিশ, আর তারপরে কি থাকবে? 300 কোমাল ফিজিক্স, 300 কোমাল, আর এদিকে হবে ফিজিক্স। এই হচ্ছে ব্যাপার। তার মানে T2 এর সব সরে যাবে, এবং T1 T2 এর মধ্যে যেটা কমন সেটাও সরে যাবে। তো তাহলে যেটা পড়ে রইলো এটা, সেটাই প্রিন্ট হবে। ওকে, আর মাইনাস এস হয়ে গেল। ওকে, চলো। সো সেট অপারেশনস অলসো আমরা দেখে নিয়েছি।